শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকেই পুজি আমি বাঁচি যতক্ষণ, আমি বাঁচি যতক্ষণ। আকাশের তারাগুলি মিটি মিটি হাসে, জানি শুধু তোমাকে এরা ভালোবাসে, এরা ভালোবাসে। আমিও বাসি যেন তাদেরই মতো। শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকেই পুজি আমি বাঁচি যতক্ষণ, আমি বাঁচি যতক্ষণ। প্রবাহিত নদী নালা কুলো কুলো তানে, তোমাকেই ভালোবাসে এরা শুধুই মনে প্রাণে, শুধু মনে প্রাণে। আমিও বাসি যেন তাদেরই মতো। শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকেই পুজি আমি বাঁচি যতক্ষণ, আমি বাঁচি যতক্ষণ। জেগে জেগে শুনি রাতে কত পাখি ডাকে, কষ্ট কি বোঝে না তারা মহাসুখে থাকে, মহাসুখে থাকে। তাদেরই মতন করে দাও মোর জীবন, তোমাকেই পুজি আমি বাঁচি যতক্ষণ, আমি বাঁচি যতক্ষণ। শ্রদ্ধেয় সম্মানিত আজকের নির্ধারিত নির্বাচিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে দ্বীন, আমার সামনে বসে থাকা দূর দূরান্ত থেকে ছুটে আসা ইসলাম প্রিয় দিন প্রিয় বাপ ও ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও ভগ্নীগণ, মাননীয় মুসলিম সমাজ, আপনারা সবাই অবগত রয়েছেন যে আজকে লক্ষ্মীপুর একটি জলসার আয়োজন করা হয়েছে। তো আমরা সবাই জানি প্রচার প্রসার হয়েছে, তারপরেও আমরা বাইরে কেন? এই দিনটিকে কি কাল পাবো পাবো না, কেন বাইরে আমরা? আসেন, আপনাদেরকে সবাইকে রিকোয়েস্ট করছি, এখানে ওখানে না ঘুরে, এখানে ওখানে না থেকে আপনারা মঞ্চের সামনে আসেন। বলতেও ভালো লাগে, যখন শ্রোতা বেশি থাকবে বক্তার পাওয়ারটা হাই পাওয়ার হয়ে যাবে, তখন রাজধানী এক্সপ্রেস চলবে বক্তা। তো আজকের বক্তব্যের বিষয় হচ্ছে আমার একটি আয়াত পাঠ করেছি সূরা বনী ইসরাইল থেকে, কোরআন থেকে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আয়াত একটি, কিন্তু কথা দুটো থাকবে। খুব ভাইটাল একটি বিষয়, খুব একটা ভাবনা চিন্তায় আপনাকে ফেলে দেবে, জটিল একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরেছি। তাহলে আপনারা এসে বসুন, অবশ্যই ইনশাআল্লাহ বলতেও ভালো লাগবে এবং আপনাদেরকে বুঝতেও ভালো লাগবে। তো যারা পিছনে আছেন একটু সামনে হয়ে যান, একটু সামনে হয়ে যান গো। আসেন তো ভাই, লিল্লাহে তাকবীর। একটু দাঁড়ান তো। দেখেন মাইকের কাছে সব সময় থাকতে হয়, কম বেশি প্রত্যেক রাত আমাকে জাগতে হয়, বেশি বকেন না ভাই। আসেন তো, একটু সামনে আসেন তো। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাঁড়ান ভাই, আসেন না, সামনে আসেন, একটু দাঁড়ান। লিল্লাহে তাকবীর। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো পীর
বীর সেনানী জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আবার কাবা ভাঙতে এলে পাঠাও বাবিল দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। আসেন ভাই একটু আসেন তো। তো কি বলছিলাম, আমার সময় খুব সংকীর্ণ, অল্প সময়ের মধ্যে আপনাদেরকে কিছু কোরআন এবং হাদিস দিয়ে আমার বিষয় আপনাদেরকে বুঝিয়ে দেব। সেটি হচ্ছে আল্লাহর ইবাদত এবং তার সঙ্গে সঙ্গে পিতা মাতার সঙ্গে সৎ আচরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বান্দাদেরকে জানিয়ে দিলেন, তোমরা শোনো শোনো শোনো, আমি তোমাদের রব, আমি তোমাদের আল্লাহ, আমি তোমাদের পালনকর্তা, তোমাদেরকে জানাচ্ছি তোমরা শোনো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলছি, কি বলছি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু। প্রথম নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বললাম, হে পৃথিবীর মানব সম্প্রদায়, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। হে পৃথিবীর মানব সম্প্রদায়, ও বাবা আপনি বলেন, অন্তরে হাত দিয়ে আপনি বলেন, আপনার বুকে হাত দিয়ে আপনি বলেন, ও পর্দার আড়ালে মা ও ভগ্নীগণ আপনারা বুকে হাত দিয়ে বলেন, আমরা কি আল্লাহর ইবাদত পৃথিবীর বুকে করছি নাকি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা ওয়া'বুদুল্লাহ, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। কিন্তু আমরা আল্লাহর ইবাদত না করে কি করে বেড়াচ্ছি পৃথিবীর বুকে? আপনার দিলে প্রশ্ন করেন, আপনার মনকে, আপনার দিলকে, আপনি নিজেকে প্রশ্ন করেন, আমি কি করছি পৃথিবীর বুকে এসে? আমার আল্লাহ, আমার রব, আমার মাবুদ আমাকে বলে দিয়েছেন, ওয়া'বুদুল্লাহ, তুমি আমি আল্লাহর ইবাদত করো রে বান্দা। কিন্তু আমরা আল্লাহর ইবাদত করি না, আল্লাহর ইবাদতের কাছেও আমরা যাই না। হে পৃথিবীর মানব সম্প্রদায়, তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, এই পৃথিবীর মানব সম্প্রদায় এবং জিন জাতি, তোমরা শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠালাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর মাটিতে পাঠালাম, এই জন্য পাঠালাম যাতে তোমরা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো। আমরা পৃথিবীর বুকে আল্লাহর ইবাদত করি না, আমরা আল্লাহর ইবাদত বুঝি না। বাবা আমার, ভাই আমার, সোনা টুকরা হীরার লালেরা, আপনাদেরকে বলে যাই, আজকে জানো আমরা আল্লাহর ইবাদত থেকে অনেকটাই পিছিয়ে রয়েছি বাবা। হুজুর বলেন, ইবাদত কাকে বলে? আমাদেরকে একটু জানিয়ে দেন হুজুর। আমরা জানি, তা সত্ত্বেও আমরা না জানার ভান করে আছি। হুজুর একটু আমাদেরকে জানিয়ে দেন। ও বাবা, ও পর্দার আড়ালে মা ও বোনেরা, আপনাদেরকে বলে দেই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা কি করো? তোমরা আমি আল্লাহর ইবাদত করো, তোমরা নামাজ পড়ো, তোমরা রোজা রাখো, তোমরা ঈমান নিয়ে এসো আমি আল্লাহর উপরে, তোমরা ঈমান নিয়ে এসো। ও বাবা,
আল্লাহর উপরেই বিশ্বাস স্থাপন আছে গো? বিশ্বাস আছে? যদি আল্লাহর উপরে আজকে আমাদের বিশ্বাস থাকতো, হে লক্ষ্মীপুরের মানুষ এবং আশেপাশে গ্রামের যতগুলো মানুষ এসেছে, আল্লাহর উপরে যদি বিশ্বাস স্থাপন যদি আমরা করতাম, তাহলে প্যান্ডেলের এই অবস্থা হতো না। আজকে দেখেন জালসা বাড়িতে লোক কম, আর আপনার বলেন সাইডে দোকানগুলোতে কতগুলো লোক রয়েছে। যদি সমস্ত লোক এখানে এসে বসে যায়, তারপরেও এখানে যেন জায়গা দেওয়া যাবে না, অথচ কাজের জায়গাতে না বসে তারা অন্যান্য জায়গাতে সময়টাকে কাটাচ্ছে। হে পৃথিবীর মানব সম্প্রদায়, তোমরা শোনো, আল্লাহ বলেছেন প্রথমে তোমরা আমার ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার ইবাদত করো। ও বাবা, নামাজটা কি আল্লাহর ইবাদত নয়? রোজাটা কি আল্লাহর ইবাদত নয়? হজটা কি আল্লাহর ইবাদত নয়? ও বাবা, আপনাকে বলে, যখনই মুয়াজ্জিন আযান দিচ্ছেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তোমরা নামাজের দিকে এসো, তোমরা কামিয়াবি নেবে তো এসো, কিন্তু তখনই আমরা মুখটাকে উল্টো দিকে ফিরিয়ে শয়তানের মতো করে মুখটাকে ঘুরিয়ে নিয়ে আমরা যেন চলে যাই। ও বাবা, যারা নামাজ পড়ে না, যারা জ্ঞানী গুণী মানুষ, যারা বুঝে, যারা শোনে, যারা আল্লাহর ইবাদত করে না জেনে শুনেও, আপনি যেন তাদেরকে জাহান্নামের মধ্যে দেখতে পাবেন, এবং আপনি বলবেন আমার তো সেই লোকটা আমার গ্রামের মডল ছিল, সর্দার ছিল, সে কেন আজকে জাহান্নামী? তখন সেই লোকটা বলবে, সেই লোকটা কি বলবে? আমি মুসাল্লিদের মধ্যে ছিলাম না, আমি নামাজীদের মধ্যে ছিলাম না, আল্লাহর ইবাদত করতাম না, সে বলে আমি আজকে জাহান্নামী। ও বাবা, আল্লাহর ইবাদত করতে হবে। প্রথম নম্বরে আপনাকে বলি, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করতে হবে না, আল্লাহর ইবাদত করতে হবে এবং আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করতে হবে না। আল্লাহকে এক বলতে হবে, আল্লাহকে এক বলে বিশ্বাস স্থাপন করতে হবে বাবা, এবং আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ তো কোরআনুল মাজিদের মধ্যে বলেই দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে পৃথিবীর বুকে এই জন্য সৃষ্টি করলাম, তারা যেন আমি আল্লাহর ইবাদত করে। কি করে বেড়াচ্ছি আজকে আমরা গো? আল্লাহর ইবাদত কি করছি? প্রথমে আল্লাহ বলেছেন, দ্বিতীয় নম্বরে আল্লাহ কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা কি করো পৃথিবীর মানব সম্প্রদায়? প্রথমত তোমরা আমি আল্লাহর ইবাদত করো, দ্বিতীয় নম্বরে তোমরা কি করো? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতামাতার সঙ্গে তোমরা সৎ আচরণ করো। এই পৃথিবীর মানব সম্প্রদায়, আপনাকে বলি বাবা, পিতামাতার সঙ্গে কি আমরা সৎ আচরণ করি বলেন? পিতামাতার সঙ্গে আমরা কি এক জায়গাতে বসবাস করতে চাই বলেন? কখনোই নয়। অনেক পৃথিবীর মুখে এমন সন্তান আছে, বিবাহ করে নিল, স্ত্রীকে নিয়ে, সন্তান সন্ততিকে নিয়ে যেন সুখে শান্তিতে ঘর করতে লাগলো বাবা, কিন্তু বুড়ো মা আর বুড়ো বাবা যে ঘরের এক কোনায় পড়ে আছে বাবা, তার যেন কোনো হোশ না। জি, আস্তে আস্তে আপনাকে মাসাজ করছি আপনার ব্রেনটাকে। আপনি বললেন হুজুর, আমার মা আমাকে গালি দেয়, আমার বাবা আমাকে দেখতে পারে না, আমার মা আমাকে সহ্য করতে পারে না, আমার মা আমাকে গালি দেয়। ও বাবা, আপনাকে বলে দিই, শুনুন শুনুন শুনুন, আপনি যেদিন পেটের মধ্যে ছিলেন কত কষ্ট করেছে আপনার মা। আপনি 6 মাস 7 মাসের বাচ্চা ছিলেন পেটের মধ্যে, আপনার মা থালাটা নিয়ে বসেছে খাওয়ার জন্য, সেই সময় যেন আপনি একটা লাথি মেরে দিলেন, সে মায়ের
আপনার কিনা সে মায়ের পেট যেন ব্যথা করে উঠেছে। পাশের বাড়ির মহিলা যদি জিজ্ঞাসা করেছে, ও বোন তোমার কি হলো, তুমি কি খাবে না? তখন সঙ্গে সঙ্গে সেই মেয়েটা বলে, আমার যেন কষ্ট হচ্ছে, আমার যেন পেট ব্যথা করছে, আমি যেন সহ্য করতে পারছি না। সেই মায়ের থালাটা তুমি যেন সামনে থেকে সরিয়ে দিয়েছো। আজকে তুমি বলছো আমার মা আমাকে সহ্য করতে পারে না। মাগো তোমার মতো লই না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়া মোছে না কে, আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, চইলা গেলা কোন অজানায়, আমায় নিলা না, পথে পয়সা কান্দি আমি, নাই যে ঠিকানা। চইলা গেলা কোন অজানায়, আমায় নিলা না, পথে পয়সা কান্দি আমি, নাই যে ঠিকানা। হ্যালো মা বোন, আপনারা যদি খাবার দরকার থাকে জিয়ারউদ্দিনের বাড়ির ওখানে আপনারা চলে যান। মা বোনদেরকে বলছি, আপনাদের যদি খাবার দরকার থাকে তা আপনারা জিয়ারউদ্দিনের বাড়ির ওখানে চলে যান, খেয়ে আসেন। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়া মোছে না কে, আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, চইলা গেলা কোন অজানায়, আমায় নিলা না, পথে পয়সা কান্দি আমি, নাই যে ঠিকানা। চইলা গেলা কোন অজানায়, আমায় নিলা না, পথে পয়সা কান্দি আমি, নাই যে ঠিকানা। জীবন আমার যাইবে কেমনে, জীবন আমার যাইবে কেমনে, একটু ভাবনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন, অনাদরে কাটে মাগো আমারে জীবন। ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন, অনাদরে কাটে মাগো আমারে জীবন। বাবা অনাই মা অনাই, বাবা অনাই মা অনাই, দুঃখী আমি এমনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি। ও গো হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। বন্ধুরে আমার, বাবা আমার শুনে নিন,
আপনাদেরকে বলে যায় ওই মা কত কষ্ট করেছে বাবা, কত দুঃখ সহ্য করেছে, তারপরে আপনি পৃথিবীর বুকে এসেছেন। এত দুঃখ, এত কষ্ট, যেন বারবার যেন দমটা আটকে যাচ্ছে। একটা মহিলার প্রসব যন্ত্রণার সময় কত না কষ্ট হয় বাবা, কে দিয়ে বোঝায় আপনাকে, কে দিয়ে বোঝায়? আপনি যদি বলেন আমার মা আমার জন্য কি করেছে, একজন দার্শনিক বলছেন, একজন রিসার্চার বলছেন, আপনি আপনার স্ত্রীর কষ্টটা দেখবেন নিজের চোখে, তারপরে আপনি অনুভব করবেন আপনার মা আপনার জন্য কতটা কষ্ট করেছে। এই পৃথিবীর মানব সম্প্রদায় আপনার পিতা মাতাকে মূল্যায়ন করেন। আপনার মা কত কষ্ট করে আপনাকে পৃথিবীর মুখে ভূমিষ্ঠ করেছে বাবা, এবং শুধু তাই নয়, ভূমিষ্ঠ করেনি, ভূমিষ্ঠ করার পর আপনার যেন আপনার জন্য আপনার মায়ের ঘুম হারাম হয়ে গেছে, আপনার জন্য আপনার মায়ের ঘুমটা নষ্ট হয়ে গেছে। আপনি রাত্রের সময়ে যখন একদিকে প্রস্রাব করে দিতেন ডান কাতে, তখন আপনার মা ভেজা জায়গাতে শুয়ে আপনাকে যেন শুকনো জায়গাতে শুইয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মহিলা একটা মেয়ে আবার গ্রামেতে ছিল, ছিল কিনা ছিল আল্লাহ দানে বোঝা গেল। 500 টাকা করি আল্লাহ দান দিয়া গেল। ওগো রহমান, তুমি দয়াময়, এহ পরকাল তুমি করো সুখময়, আমিন সুম্মা আমিন। লক্ষ্মীপুরের আব্দুল সালাম সাহেব এখানে আসিয়া আর 1100 টাকা দান দিল। মসজিদও লাগিয়া এ মসজিদও বানাবো বলে মনে বড় আশা, মসজিদের প্রতি তার এত ভালোবাসা। শুনিলাম সেই লোকটি যেন আল্লাহ অসুস্থ অবস্থায় পড়ে আছেন। রব্বুল আলামিন তুমি তার সুস্থতা তুমি দান করো। ওগো আল্লাহ রব্বুল আলামিন, রব্বুল আলামিন তুমি তাকে সুস্থতা দান করো, আমিন সুম্মা আমিন। দেখেন বাবা মা ভাইরা, সময়টা খুবই সংকীর্ণ, আপনারা আসেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মইনুল মমিন আনসারী রাতুল 200 টাকা, এটা কি বাকি? ও নগদ, এটাই। আচ্ছা, আর আনিসুর রহমান মহানগর 500 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক আলাইহি। দেখেন আমার সময় কিন্তু শেষের মধ্যে, যাই হোক আপনারা আসেন অবশ্যই, ইনশাআল্লাহ ভালো লাগবে। অনেক বুলন বক্তা আছে, এবং এই মাইকের কাছে থাকতে থাকতে আমাদের আওয়াজ গুলো আবার গড়বড় হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গার পানি খাচ্ছে। তো যাই হোক আমার সময় কি শেষ? আমার সময় শেষ। ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আরো মুলাকাত হবে। আপনাদেরকে একটু অল্প বলে দিই, আমি এলাকারই ছেলে। 28 মার্চ নিজ গ্রামের মাটিতে আমাকে ইনশাআল্লাহ পাবেন যদি আল্লাহ হায়াতে রাখে। তো যাই হোক আমি একটি ছোট্ট গজল বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব, আমার সময়টা খুব সংকীর্ণ। জেনে নাও ঠিকানা, ওগো লিখে নাও ঠিকানা, জেনে নাও ঠিকানা, ওগো লিখে নাও ঠিকানা। তোমরা জানো কি জানো না, জেনে নাও আমার ঠিকানা। মালদা জেলায় আমার বাড়ি, গাজলেতে আমার থানা। নাম আমার আব্দুর রহমান, এ নাম অনেকের জানা। নাম আমার আব্দুর রহমান, এ নাম অনেকের জানা। পিতা মোর মাওলানা তামিজউদ্দিন, তিনি একজন আলিমে দ্বীন। পিতা মোর মাওলানা তামিজউদ্দিন, তিনি একজন আলিমে দ্বীন। মোশাররফ হোসেন সাহেব, লক্ষ্মীপুর গাজল।